কি জানতে চাও? ভাই এটাতে আসি দেখি এটা তো একটা কূপ অর্থাৎ শোকয়েল না? হ্যাঁ, এটা সকাল। তো জোয়ারের সঙ্গে কানেকশন সব পুরোটাই ইট দিয়ে গাঁথনি করা যায়, তাই না? হ্যাঁ, পুরোটাই দিয়ে গাঁথনি করা যায় তো। তবে এটাতে দেখতেছি ভিতরে আবার রিং। এটা 18 ফুট গাঁথনি করার পর হ্যাঁ। দুই পাশে মাটি এসে চাপ হয়ে যাওয়ার কারণে গাঁথনিটা আর ডাবে না। হুম। না ডাবার কারণে নিচে মাঝখানে রিং দিয়ে জোয়ার পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। গাঁথনি না যাওয়ার কারণে প্র্যাকটিক্যাল বুদ্ধি, অনেকে জানে না এটা। ও মানে গাঁথনিটা করার সময় মাটির চাপ খাইছে আর ভিতরে নিচের দিকে ডাবে না, তাই না? হ্যাঁ ও, সেজন্য আর কি ভিতরে আবার নতুন করে খোঁড়ার পরে রিংটা কি জোয়ারের সঙ্গে দেওয়া হয়েছে না? হ্যাঁ, রিংটা জোয়ারের সঙ্গে দেওয়া হয়েছে। রিং কি আরো দিবে না উপরের দিকে? না, রিং আর দেওয়া লাগবে না, ওই যে ফাঁকাটা আছে ওটা মাটি দিয়ে ভরে ঢালাই করে দেওয়া লাগবে। সিস্টেমটা তো সুন্দর। মানে গাঁথনিটা না যাওয়ার ক্ষেত্রে রিংটা আর কি এই বুদ্ধি করে দেওয়া হয়েছে যাতে জোয়ারটা পায়, হ্যাঁ তাই না? তো এরকম সোকয়েল সেফটি ট্যাঙ্কি করতে কিরকম টাকা পয়সা লাগে? না এলেও এটার মধ্যে না এলেও 70-80 হাজার টাকা গেছে। ও মানে এটার কপাল খারাপ না এটা এটা? কপাল খারাপ। মানে এটা তো ভিতরে যায় নাই আর কি। তাছাড়া এই রডগুলো পুরোটাই নিচে যাইতো না? হ্যাঁ, এই আরো রডগুলো গাঁথনি হইতো, আরো গাঁথনি হতো। মানে পুরোটাই ইট দিয়ে হইতো আর কি, তাই না? পুরোটাই ইট দিয়ে হতো। কিন্তু এটার কপাল খারাপ দেখি এই অবস্থা। প্রায় 28 ফুট গেছে মাটির নিচে। মাটির নিচে। মানে এমনিতেই আনুমানিক আর কি কিরকম টাকা লাগে রিং বাদে, মানে ইট দিয়ে গাঁথনি করতে আর কি? আনুমানিক আর কি 19-20 তাও হইতে পারে। 60 হাজার টাকা। 60,000 টাকার মতো লাগে না? কয় হাজার ইট লাগতে পারে? 4,000 ইট। 4,000 ইট। আর হাজারে 5টা করে সিমেন্টের বস্তা, তাই না? 5টা। তো এটাতে কোনো সমস্যা নাই তো না? না না, কোনো সমস্যা নেই। মাটিটা জাম খাওয়ার কারণে পরবর্তীতে রিং দিয়ে জোয়ারের সঙ্গে কানেকশন করে দেওয়া, তাও জোয়ার পাইছে আর কি সুন্দর। না।